রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সবশেষ কি খবর আছে আপনার কাছে? আজকেও কি তেল পাচ্ছেন কিনা বা দীর্ঘ সারি লক্ষ্য করেছেন কিনা? তামজিদ, আজকে তেল সরবরাহ আমরা পাম্পগুলোতে যেমনটা দেখেছি কিছুটা বেড়েছে। যেমন এই পাম্পের কথা যদি বলতে হয়, এখানে প্রাইভেট কারে 15 থেকে 20 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। অপরদিকে মোটর সাইকেলে কিন্তু এখানে 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং 500 টাকায় কিন্তু আমরা যেটা দেখি যে প্রায় 4.25 লিটারের মতো কিন্তু তেল আসে। তবে আজকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে, তারা দাবি করেছে যে আসলে তেলের কোনো সংকট নেই। এই সংকটটা আসলে কৃত্রিম, তাদের অভিযোগ যে কৃত্রিমভাবে সংকট। একজন ভাই কিছু বলতে চাচ্ছে। 500 করে দিতেছে তেলে, আর বেশি দিচ্ছে না। তো গত কয়েকদিনে কি একেবারেই পেয়েছে? হ্যাঁ, 500 একবারই পাইলাম। গত কয়েকদিনের কি অবস্থা ছিল? গত কয়েকদিন তো তেলই পাইনি, এখন তো পাচ্ছেন কিছু। এখন কিছুটা পাইতেছি। একজন বাইকার যিনি সবেমাত্র তেল নিয়েছেন, তিনি বলছেন যে আসলে গত কয়েকদিনে একেবারেই যে অবস্থা ছিল, আজকে সেখানে কিছুটা তেল পেয়েছেন। অপরদিকে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তারা বললো যে আসলে এই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে সরকারকে বিব্রত করার জন্য। মূলত তেল রয়েছে তাদের দাবি এবং তারা আসলে এটি সরবরাহ বাড়ানোর জন্য দাবি জানিয়েছে যে ঈদের আগে যদি সরবরাহ বাড়ানো না হয় তবে আসলে ঈদ যাত্রায় যে একটা ভোগান্তিতে সেখানে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে অপরদিকে বিপিসির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যেহেতু রেশনিং করে তারা দিচ্ছে এবং সপ্তাহে শুক্র এবং শনিবার ছুটির দিন হিসেবে অন্যান্য দিন তেল সরবরাহ ডিপো থেকে বন্ধ থাকতো। সেখানে বিপিসি আজকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তাদের যেই বিভিন্ন বিপণন কোম্পানিগুলোর যেই প্রধান ডিপো আছে সেখান থেকে কিন্তু আগামী দুদিন অর্থাৎ আগামীকাল এবং পরশু শুক্র এবং শনি সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু তেল সরবরাহ স্বাভাবিক থাকবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তামজিদ, ধন্যবাদ মাজহার।